আপনি কি জানেন পৃথিবীতে ১৫০ মিলিয়ন অর্থাৎ ১৫ কোটি মুসলমান ডায়াবেটিক্সে আক্রান্ত, আর তাদের মধ্যে বিশাল সংখ্যক মানুষ মাহে রমজানে রোজা রাখেন। ডায়াবেটিক্স রোগীকে রোজা রাখতে ৩ মাস আগে থেকে সুগার কন্ট্রোল রাখতে পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। যাদের সুগার কন্ট্রোল থাকে তারা নিয়ম মেনে রোজা রাখতে পারবেন। এই সময় ডায়াবেটিক্স রোগীদের খাদ্যাভ্যাস কেমন হবে চলুন জেনে নেওয়া যাক। রমজানে ডায়াবেটিক্স রোগীর ইফতার। ইফতারের খাবার হতে হবে সকালের নাস্তার সমান, যা সারাদিনের মোট খাবারের ৩ ভাগের ১ ভাগ। এই জন্য কয়েকটি স্বাস্থ্যকর খাবার হলো কাঁচা ছোলা সেদ্ধর সঙ্গে আদা, টমেটো, পুদিনা ও অল্প লবণ মিশিয়ে মুড়ি মাখানো। আরও খেতে পারেন দই চিরা, নরম খিচুড়ি, লাল আটার রুটি, লাল চালের ভাত, ডিম সেদ্ধ, সাবুদানা মেশানো স্যুপ, ফলের সালাদ, যে কোনো একটি। তবে মিষ্টি ফলের জন্য যে কোনো একটি ফল খেতে পারবেন। এছাড়া যারা ইনসুলিন নেন তারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তার সমন্বয় করে নেবেন। ওষুধের ক্ষেত্রে বেশিরভাগ ইফতারের সময় গ্রহণ করা ভালো। রোজা রেখে ইনসুলিন নিলে কিংবা রক্তে পরীক্ষা করলে রোজার কোনো ক্ষতি হয় না। রমজানে ডায়াবেটিক্স রোগীর রাতের খাবার। অনেকেই ইফতারে বেশি খাবার খেয়ে রাতের খাবার বাদ দেন। এটি একেবারেই ঠিক নয়। রাতের খাবারে হালকা কিছু খেতে পারেন। হালকা মশলায় রান্না করা ছোট মাছ, মুরগি, মাংস, সবজি, ডাল, সিমের বিচি, সামুদ্রিক মাছ খেতে পারেন। এছাড়া লাল আটার রুটি, চিরা, মুড়ি, খই, ওটস যে কোনো একটি পরিমাণ মতো খেতে পারেন। অবশ্যই ভুনা খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। রমজানে ডায়াবেটিক্স রোগীর সাহরির খাবার। সাহরির খাবারটি খাওয়ার পর অনেকে পর্যাপ্ত পানি খাওয়ার সময় পান না। এজন্য প্রোটিনযুক্ত খাবারের মধ্যে মাছ, মুরগি, ডিম বেছে নিতে পারেন। গরুর মাংস, ডাল না খাওয়াই ভালো, কারণ এগুলো পানির চাহিদা বাড়িয়ে দেয়। এছাড়া যাদের আগে থেকে হজম শক্তির সমস্যা আছে তারা ডাল, মাংস এ সময় এড়িয়ে চলবেন। আবার এ সময় দুধ খেলে ডাল খাওয়ার প্রয়োজন নেই। এছাড়া ডায়াবেটিক্স রোগীর বয়স, ডায়াবেটিক্সের ধরন ও সময়কালের ওপর নজর রেখে ওষুধ, ইনসুলিনের মাত্রা সমন্বয় করতে হবে। যারা টাইপ ১ ডায়াবেটিক্সে ভুগছেন তাদের ঝুঁকি টাইপ ২ ডায়াবেটিক্সের তুলনায় বেশি। যারা ১০ বছরের বেশি ডায়াবেটিক্সে ভুগছেন তাদের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। ইনসুলিন দিয়ে চিকিৎসা করছেন তাদের রোজা রাখার ঝুঁকি রয়েছে। ইনসুলিনের অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়ায় রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। তাই ডায়াবেটিক্স রোগীদের এসব ঝুঁকি নির্ণয় করে নিতে হবে। যাদের ঝুঁকি রয়েছে তারা অবশ্যই রোজা রাখতে চাইলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন।